হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুস্টেশন। এডুস্টেশনে আজকে তোমাদের টপিক হচ্ছে পার্সিয়াল ডেরিভেটিভের কিছু অঙ্ক। যারা পার্সিয়াল ডেরিভেটিভ না দেখেছো, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে পার্সিয়াল ডেরিভেটিভের কীভাবে করতে হয় সেগুলো দেখতে পারো, এবং আগেও কিছু এক্সারসাইজের অঙ্ক আছে সেগুলোও দেখে নিতে পারো। তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো, if u is equal to y by z plus z by x plus x by y, prove that x into del u del x plus y into del u del y plus z into del u del z this is equal to 0। এটা তোমাকে কি করতে হবে? প্রুফ করতে হবে। এটা তোমার গিভেন দেয়া আছে। তার মানে দেখো এখানে কটা ফাংশন দেয়া আছে, একটা y, z এবং x, তিনটে ফাংশন দেওয়া আছে। তার মানে তিনটে ভেরিয়েবল আছে, তিনটে ভেরিয়েবলের রেসপেক্টে আলাদা আলাদা করে তোমাকে কি করতে হবে? ডেরিভেটিভ করতে হবে। আমি কি করছি, প্রথমে ডেল ইউ ডেল এক্স, পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। যখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব তখন ওয়াই এবং জেড ট্রিটেড অ্যাজ এ কনস্ট্যান্ট টার্ম, ওয়াই এবং জেডগুলোকে কি করব? কনস্ট্যান্ট টার্ম হিসাবে ট্রিট করব। তাহলে দেখো এক্স এর রেসপেক্টে করছে, এখানে কে আছে? ওয়াই জেড, তার মানে ডেল এক্স অফ ওয়াই বাই জেড, প্লাস এখানে কে? জেড ইজ এ কনস্ট্যান্ট টার্ম, বাইরে রাখো, ডেল এক্স অফ 1 by x, 1 by x plus 1 by y constant term del x of x, this is equal to কি করবে? del u del x, y z আছে x এর রেসপেক্টে, x ভেরিয়েবল, y z টা কি? তার রেসপেক্টে কনস্ট্যান্ট, তার মানে ডেরিভেটিভ করলে কত হবে? 0 হবে। যখন যার রেসপেক্টে ডেরিভেটিভ করব সেটা হচ্ছে আমার ভেরিয়েবল, বাদবাকি যা কিছু থাকবে তাকে ট্রিট করব কি হিসাবে? কনস্ট্যান্ট টার্ম হিসাবে। তার মানে এটার ডেরিভেটিভ করলে কত হবে? 0 প্লাস জেড ইন্টু মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই ওয়াই ইন্টু ডেরিভেটিভ করলে কত? 1। তার মানে কি লিখবো? ডেল ইউ ডেল এক্স দিস ইজ ইকাল টু জেড বাই এক্স স্কোয়ার মাইনাস প্লাস 1 বাই ওয়াই। নাও এবার কি করছি আমি? এক্স, এখানে দেখো এক্স আছে, তার মানে এক্স দিয়ে বোথ সাইড কি করবো? আমি মাল্টিপ্লাই করবো। তার মানে কি হবে? এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স, এক্স এখানে কি হয়ে যাবে? এক্স, এটাকে নাম দিয়ে দাও তোমার 1। সিমিলারলি তুমি কি করছো? ডেল ইউ ডেল ওয়াই, ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, 1 বাই জেড ইজ এ কনস্ট্যান্ট টার্ম, ডেল ওয়াই অফ ওয়াই প্লাস ডেল ওয়াই অফ জেড বাই এক্স প্লাস এক্স কনস্ট্যান্ট ডেল ওয়াই অফ 1 বাই ওয়াই। তার মানে ডেল ইউ ডেল ওয়াই দিস ইজ ইকাল টু 1 বাই জেড ডেল ওয়াই অফ ওয়াই 1 হয়ে গেছে, প্লাস তোমার ডেল ওয়াই অফ জেড এক্স আছে, জেড এবং এক্স দুজনেই কি টার্ম তোমার? অ্যাজ এ কনস্ট্যান্ট টার্ম, জেড এবং এক্স দুজনেই কনস্ট্যান্ট টার্ম, কার রেসপেক্টে? ওয়াই এর রেসপেক্টে। তাই ডেরিভেটিভ করলে কত হয়ে যাবে তোমার? এখানে দিস ইজ 0 প্লাস এটা এক্স 1 বাই ওয়াই, তার মানে 1 বাই ওয়াই বলা মানে কি? ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1, ডেরিভেটিভ করছো -1 আগে এলো, -1 ওয়াই টু দি পাওয়ার -2, দ্যাটস মিনস -1 বাই ওয়াই স্কোয়ার। তার মানে এটা কি হয়ে যাবে? -1 বাই ওয়াই স্কোয়ার। তার মানে কি হবে? ডেল ইউ ডেল ওয়াই দিস ইজ ইকাল টু 1 বাই জেড মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার। এবার দেখো ডেল ওয়াই, ওয়াইয়ের সঙ্গে কি মাল্টিপ্লাই আছে? ওয়াই মাল্টিপ্লাই আছে, বোথ সাইডে তুমি ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করে দাও, হয়ে গেল। দিস ইকুয়েশন ইজ 2। সিমিলারলি তুমি কি করবে? ডেল ইউ ডেল জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, ওয়াই কি? কনস্ট্যান্ট টার্ম, ডেল জেড অফ 1 বাই জেড প্লাস 1 বাই এক্স কনস্ট্যান্ট ডেল জেড অফ জেড প্লাস ডেল জেড অফ এক্স বাই ওয়াই, ডেল ইউ ডেল জেড দিস ইজ ইকাল টু, দেখো ওয়াই কনস্ট্যান্ট টার্ম 1 বাই জেড, ডেরিভেটিভ করলে কত হবে? -1 বাই জেড স্কোয়ার, -1 বাই জেড স্কোয়ার বসিয়ে দিলাম, প্লাস 1 বাই এক্স,
জেড ডেরিভেটিভ করলে কত 1, তাহলে ইন্টু করলে 1, এটা ডেরিভেটিভ করলে কত 0। বোথ সাইডে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, জেড দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। জেড ইন্টু ডেল ইউ ডেল জেড ইজ ইকাল টু দিস ইন্টু জেড, দিস ইকুয়েশন ইজ 3। নাও এবার আমরা কি করব, অ্যাডিং 1 2 and 3, অ্যাডিং 1 2 and 3 কি করছি, জাস্ট অ্যাডিং 1 2 and 3 উই গেট, এই তিনটেকে একসঙ্গে অ্যাড করছি। তার মানে এখান থেকে কি হবে, কোনটা 1 নম্বর ইকুয়েশন, দিস ইজ দ্য 1, দিস ইজ দ্য 2 অ্যান্ড দিস ইজ দ্য 3। তার মানে কি হবে, এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই প্লাস জেড ইন্টু ডেল ইউ ডেল জেড, দিস ইজ ইকাল টু। তার মানে তুমি দেখো যে এইটা কত হয়েছে তোমার, এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স, এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স দিস, মাইনাস কত আছে জেড এক্স বাই এক্স স্কোয়ার, জেড এক্স বাই এক্স স্কোয়ার করলে একটা এক্স কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে জেড বাই এক্স হচ্ছে প্লাস এক্স বাই ওয়াই, এটার কত হবে প্লাস ওয়াই বাই জেড মাইনাস এক্স ওয়াই বাই ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই বাই ওয়াই স্কোয়ার মানে কত এক্স ওয়াই বাই ওয়াই স্কোয়ার, তার মানে ওয়াই অনলি ফর ওয়াই। এটা দেখো ওয়াই ওয়াই স্কোয়ার, তার মানে একটা ওয়াই থাকবে, এটাতে সিমিলারলি কত হচ্ছে মাইনাস ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স। আর কিচ্ছু না, তোমরা জাস্ট এই 1 2 এবং 3 তিনটে ইকুয়েশনে যা আছে স্ট্রেট যোগ করে দাও, যোগ করে দিলে দেখো জেড বাই এক্স প্লাস মাইনাস কেটে গেছে, দিস অ্যান্ড দিস ক্যান্সেল, দিস আর দিস ক্যান্সেল, দিস ইজ ইকাল টু 0। এটাই তোমার প্রুফ করতে দেওয়া ছিল, হয়ে গেছে তোমার অঙ্কটা। Next example, if u is equal to log of x cube plus y cube plus z cube minus 3xyz, so that del u del x plus del u del y plus del u del z is equal to 3 by x plus y plus z, এটা আমাদের প্রুফ করতে দিয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ একবার পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, একবার পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y, একবার পার্শিয়াল রেসপেক্ট উইথ রেসপেক্ট টু জেড, তিনটে করতে হবে। তাহলে আমি কি করব, ডেল ইউ ডেল এক্স করবো, লগ এক্স এর ডেরিভেটিভ ডি ডিএক্স অফ কি করব আমি লগ অফ এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ যারা না জানো দেখে নাও 1 বাই এক্স, তার মানে এক্স এর রোলটা কে প্লে করছে, এই বড় টার্মটা প্লে করছে, তাই কি করব 1 বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 এক্স ওয়াই জেড। তারপরে কি হবে del x of this function কি x cube plus y cube plus z cube minus 3x y z, this। এবার তুমি দেখো যে এইখানটা থেকে তুমি কি করতে পারছো, del u del x this is equal to 1 by this থাকলো x cube y cube plus z cube minus 3xy z, del x of x cube করলে কত হবে 3 of x স্কোয়ার, এই পার্টটা কত z, x এর রেসপেক্টে করছো, y টা কত 0, z টা কত 0 মাইনাস 3 yz অ্যাজ এ কনস্ট্যান্ট টার্ম, x এর ডেরিভেটিভ করলে কত 1 হয়ে গেছে। সিমিলারলি কি করবে তুমি ডেল ইউ ডেল ওয়াই, দিস ইজ ইকাল টু 1 বাই কত হবে, একই ফর্মুলা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy z, ডেল ওয়াই অফ কত এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy z, এইটা যেমন আছে থাকবে 1 বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xy z। এই জিনিসটা দেখে নাও, ডেল ওয়াই এক্স কিউবের রেসপেক্টে এক্স কিউবকে করছি, ওয়াই এর রেসপেক্টে কত হবে 0, ওয়াই কিউবকে করছি 3y স্কোয়ার প্লাস জেড আছে কত 0 মাইনাস 3
এক্স ওয়াই দুজনেই কনস্ট্যান্ট, জেডের ডেরিভেটিভ করলে অনলি ফর 1। দিস সিমিলারলি ডেল ইউ ডেল জেড ইজ ইকাল টু কী হবে 1 / x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ডেল জেড অফ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz দিস ইজ ইকাল টু কত হবে 1 / x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এটাকে করো জেডের রেসপেক্টে এক্সকে ডেরিভেটিভ করছো, তাহলে ট্রিটেড অ্যাজ এ কনস্ট্যান্ট টার্ম, কনস্ট্যান্ট টার্মে ডেরিভেটিভ করলে কত হবে 0। জেডের রেসপেক্টে ওয়াই কিউবের ডেরিভেটিভ করছো, জেডের রেসপেক্টে ওয়াই কনস্ট্যান্ট টার্ম 0। জেডের ইয়েটা করলে কত হবে 3/z² মাইনাস 3xy কনস্ট্যান্ট, জেডের ডেরিভেটিভ করলে 1। এবার তুমি তিনটে নাম দিয়ে দাও, ইকুয়েশন নাম্বার 1 this is the equation number 2 and this is the equation number 3. Adding 1 2 3 we get, adding 1 2 3 we get, তিনটেকে আমি কি করছি অ্যাড করছি, তাহলে আমি কি পাবো দেখো ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড দিস ইজ ইকাল টু 1/, এই টার্মটা দেখো সবার জন্য কমন, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz দিস পার্ট ইজ দ্য কমন পার্ট। এই পার্টটা দেখো এখানেও আছে, এই পার্টটা কমন, এখানেও আছে কমন, অ্যান্ড এখানেও আছে কমন, এই পার্টটা কমন নিয়ে নিয়েছো। এখান থেকে কত পড়ে আছে দেখো 3x² মাইনাস 3yz, এখানটা 3x² মাইনাস 3yz, পরেরটা কত আছে প্লাস 3y² মাইনাস 3xy, এটাই কত আছে প্লাস 3z² মাইনাস 3xy। দেখো এই জিনিসটা বোঝা গেল কি না, যখন তুমি এই জিনিসটা দেখো xy আছে, এখানে xyটা কি করে কার রেসপেক্টে ডেরিভেটিভ করছিল, y এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছিল, y এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এখানে y থাকবে না, এখানে অবশ্যই কি হবে এটা z হবে, এটা কত হবে z হবে, এটা কত অ্যাজ এ z। এবার তুমি এটাকে ক্যালকুলেট করো, এখান থেকে 3টা কমন নাও, 3 কমন নিলে কি হয়ে যাবে তোমার x² প্লাস y² প্লাস z² মাইনাস 3yz, 3টা কমন নিয়েছো yz মাইনাস xz মাইনাস xy ডিভাইডেড বাই এই ফাংশনটা আছে কোনটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xyz, এইটাকে ফর্মুলায় তুমি ব্রেক করলে, এই পার্টটাকে ফর্মুলায় ব্রেক করলে কি হবে বলো তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিস ডিভাইডেড বাই কত হবে x² প্লাস y² প্লাস z² মাইনাস yz মাইনাস xz মাইনাস xy। দেখো এই পার্টটা ক্যান্সেল হয়ে যাবে, দিস ইজ ইকাল টু কত পড়ে থাকবে 3x প্লাস ওয়াই প্লাস জেড। এটাই তোমার কি দেয়া ছিল এখানে প্রুফ করতে দেয়া ছিল। আজকের টপিক এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, নিচে কমেন্ট বক্সে কমেন্ট জানিও, এবং তোমাদের কোনো টপিক সম্বন্ধে কোনো কোয়ারিজ থাকলে নিচে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমরা চেষ্টা করব তোমাদের সেই ভিডিওগুলো আপলোড করার। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং তোমরা ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখতে পারো।